নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে বানিয়েছি পালং পরোটা। এই পরোটাটা খেতে যেমনি অসাধারণ, তেমনি এটা ভীষণই হেলদি একটা পরোটা। হয়তো ভাববেন পরোটা আবার হেলদি কী করে হয়, কিন্তু দেখবেন আমি যেসব জিনিস দিয়ে পরোটাটা বানিয়েছি ওটা অবশ্যই হেলদি একটা জিনিস। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম। তাতে আমি পালং শাকের পাতাগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। আর এক মুঠো ধনে পাতা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কয়েক টুকরো আদা দিয়ে দিলাম। এবারে এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। মিহি পেস্ট বানানো হয়ে গেছে। এবারে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে নিলাম। তাতে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে যে পালং পাতার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দেব, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। তারপর এটাকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। এটা খুব বেশিক্ষণ কুক করতে হবে না, কারণ এটা জাস্ট একটুখানি পালং শাকের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এবার এটা ফুটতে শুরু করেছে। অল্প একটুখানি 1-1.5 মিনিট ফুটে গেলেই আমি এটা নামিয়ে নেব। এটা দেখুন 1-1.5 মিনিট মতো ফুটে গেছে। এবারে এটা আমি গ্যাসটা অফ করে এটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। একদম ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। তারপর আমি একটা বড় সাইজের পাত্র নিয়ে নিলাম। তাতে আমি 3 বাটি আটা দিয়ে দিচ্ছি। এটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু এটা আমি একটা হেলদি পরোটা বানাচ্ছি বলে আটাটাই দিলাম। এবার আমি এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর অল্প একটুখানি সাদা তেল দিয়েছি। আপনারা সাদা তেলের বদলে ঘিও দিতে পারেন। এবারে পুরোটাকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। এই পালং পরোটা আপনারা বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। পালং শাকের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এবার সেটা দিয়ে খুব ভালোভাবে আমি আটাটাকে মেখে নেব। আটাটাকে বেশ ভালোভাবে মেখে নেব। যদি আপনাদের জলের প্রয়োজন হয় আটাটা মাখতে গিয়ে, তাহলে খুব অল্প পরিমাণ জল একটু একটু করে দিয়ে মাখবেন। তবে আমার খুব একটা প্রয়োজন পড়েনি। এই পালং শাকের পেস্টটা দিয়ে কিন্তু আমার আটাটা মাখা হয়ে গেছে। খুব ভালোভাবে একটা মিডিয়াম ডো তৈরি করে নিলাম। খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না, সেরকম একটা মিডিয়াম ডো আমি তৈরি করে নিলাম। এবারে এটা আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর ঢাকাটা খুলে আমি আরও একবার আটাটাকে মেখে নেব। তারপর আমি এর থেকে অল্প অল্প করে আটা নিয়ে লেচি তৈরি করব। ঠিক পরোটার যেমন লেচি তৈরি হয়, ঠিক সেরকম সাইজের লেচিগুলো আমি তৈরি করে নেব। সবগুলো আমি করে নিয়েছি। এবার এগুলোকে গোল পাকিয়ে নেব। সব গোলগুলো পাকানো হয়ে গেছে। সব গোলগুলো পাকানো হয়ে যাওয়ার পরে আমি এটা সরিয়ে রাখব। সরিয়ে রেখে এটা আমি চাকা বেল্লা নিয়ে নেব। এবার আমি একটা একটা করে লেচি নেব, আর অল্প করে করে আটা দিয়ে এগুলোকে পরোটার মতো করে বেলে নেব। আমি গোল করে পরোটা বানাচ্ছি, আপনারা চাইলে 3 কোনা করেও পরোটাটা বেলে নিতে পারেন। খুব পাতলা হবে না, একটু মোটা মোটা পরোটাগুলো আমি করছি।
এইভাবে আমি সব পরোটাগুলোই আমি বেলে নেব। সব পরোটাগুলো বেলে নেওয়ার পরে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে নেব। তাওয়াটা একটু গরম হয়ে গেলে আমি পরোটাগুলো একটা একটা করে এবারে খেতে সেঁকবো। আমি পরোটা একটা দিয়ে দিলাম। এবারে এগুলোকে আমি একটু খুন্তিতে করে চেপে চেপে দিচ্ছি। উল্টো পাল্টা করে ভালো করে চেপে চেপে আমি পরোটাগুলোকে সেঁকে নেব। এবারে দেখুন কত সুন্দর পরোটাগুলো একটা একটা করে সেঁকা হয়ে যাচ্ছে। হালকা হালকা দেখুন ফুলে উঠছে। এবারে আমি এটা পরোটাটা ঘি দিয়ে সেঁকবো। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, কিন্তু আমি একটু হেলদিভাবে পরোটাটা বানাচ্ছি, তাই আমি এখানে ঘি দিলাম। ঘি বা আপনারা বাটারও দিতে পারেন। বাটারও কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, ভীষণ হেলদি হয়, ঘিটাও তাই। এই পরোটা কিন্তু আপনারা বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন নির্ভাবনায়, কারণ এর মধ্যে পালং শাকটা থাকছে, আবার ঘিও আছে এবং আটা দিয়েও বানাচ্ছি, তাই এটা ভীষণই হেলদি। আর এগুলো বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন, খুব একটা সময় লাগে না বানাতে, তাড়াতাড়ি হয়ে যায়। বা ব্রেকফাস্টেও আপনারা এই পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। এইভাবে একটা একটা করে পরোটাগুলো আমি সব তৈরি করে নেব। ঘি দিয়ে বানালে পরোটার টেস্ট কিন্তু খুবই সুন্দর হয়। এভাবে সব পরোটাগুলো আমি তৈরি করে নিলাম। এবারে আমি এই গরম গরম পরোটা পরিবেশন করছি। এটা আপনারা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন, রায়তা দিয়েও খেতে এটা ভীষণ ভালো লাগে। এই পালং পরোটা রায়তা দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই সুন্দর লাগে। এছাড়া আপনারা যে কোনো আলু চচ্চড়ি বা পনির যে কোনো কিছুর সঙ্গে এটা খেতে পারেন, খুব ভালো লাগে। রাতের ডিনারে বা ব্রেকফাস্টে বা টিফিনে এগুলো বানিয়ে দিতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন, আর অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আজ আসি, পরে আর একদিন আসবো আর একটা অন্য রেসিপি নিয়ে। ধন্যবাদ।